ডাকার মতো ডাক। ছেলেরা ইস্কন থেকে ফিরে এসে বলল, স্যার আপনি গেলেন না? গতকাল কয়েকজন ছেলে জিজ্ঞেস করেছিল, স্যার ভোরে ইস্কনে যাবেন তো? একটা ব্যাপারে অভিমান হয়েছিল। বলেছিলাম, না, শরীরটা ভালো নেই, তোরা যাস। তাই এক সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, সেসব কথা থাক এখন, তার চেয়ে বস, একটা গল্প বলি শোন। গল্পের নামে ছেলেরা ঘিরে ধরল। বললাম, মহাভারতের গল্প। তবে গল্প বলার আগে দ্রৌপদীর বস্ত্রহরণের ছবিটা স্মরণ করতে বলবো সবাইকে। তোমাদের কেউ কি কোথাও ছবিটা দেখেছ? প্রদীপ্ত বলল, স্যার আমি দেখেছি। ছবিটার বিষয়ে বলবে আমায়? প্রদীপ্তর মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। বলল, দুঃশাসন দুহাতে দ্রৌপদীর শাড়ি ধরে টানছেন, আর দ্রৌপদী চেষ্টা করছেন শাড়ি আটকে রাখার, আর নমস্কারের ভঙ্গিতে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। বললাম, ঠিক আছে, গল্প শুরু করি এবার। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। দ্রৌপদী গল্প করছেন প্রিয় সখা কৃষ্ণের সঙ্গে। বললেন, সখা, লোকে তোমাকে মিছে ভক্তবাঞ্ছা বিপদভঞ্জন বলে। কৃষ্ণ বললেন, সখী, এরকম মনে হওয়ার কারণ? দ্রৌপদী বললেন, কুরুরাজ সভায় পাপিষ্ঠ দুঃশাসন যখন আমার বস্ত্র হরণ করছিল, কত ডেকেছি। তুমি যদি প্রথমেই আমার ডাক শুনতে, তাহলে পাপিষ্ঠের হাতে লাঞ্ছিত হতে হতো না আমাকে। এক রাস অভিমান ঝরে পড়ল দ্রৌপদীর গলায়। কৃষ্ণ বললেন, সখী, সেদিনের কথা মনে পড়ে? সেদিন কি প্রথমে আমায় ডেকেছিলে? না না সখী, প্রথমে তোমার নিজের প্রতি আস্থা ছিল প্রবল, তাই দু হাতে জোর করে শাড়ি আঁকড়ে ধরে প্রতিহত করতে চেয়েছিলে তুমি, তাই না? দ্রৌপদী বললেন, তারপর তো তোমায় ডেকেছিলাম, তখনও যদি শুনতে। না সখী, তখনও তুমি আমায় ডাকোনি। তারপর তুমি আবেদন রেখেছিলে তোমার বীর পঞ্চস্বামীর কাছে। ধর্মপুত্রের দিকে তাকিয়ে বলেছিলে, ধর্মপুত্র, এ অন্যায়, আপনি এর প্রতিকার করুন। ধর্মপুত্র মাথা নত করে বসে রইলেন। তারপর একে একে ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই মাথা নত করে তাদের অসহায়তার কথা প্রকাশ করেছিল। মনে পড়ছে সখী সেদিনের কথা? তারপর তারপর আবেদন করেছিলে সভা আলো করে বসে থাকা গঙ্গাপুত্র ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, জ্যেষ্ঠতাত শ্বশুর ধৃতরাষ্ট্র প্রমুখের কাছে। তোমার আবেদন নিষ্ফল হয়েছিল সেক্ষেত্রেও। অসহায় দ্রৌপদী বললেন, তারপর তো ডেকেছিলাম তোমায়, তখনও যদি ডাক শুনতে, তাহলেও এতটা অসম্মান হতে হতো না আমাকে। কৃষ্ণমধু হাসলেন, বললেন, সখী, মনে করে দেখো, তখনও কি আমার প্রতি পূর্ণ আস্থা ছিল তোমার? কেন বললে এই কথা? আস্থা না থাকলে কেউ ডাকে? সখী, মনে করে দেখো, দুঃশাসন জোর করে বিভ্রস্ত করতে চাইছে তোমাকে। তুমি প্রাণপণে এক হাত দিয়ে বসন ধরে রাখার চেষ্টা করছো, যদি পারা যায়। আর বিকল্প হিসাবে স্মরণ করছো আমায়। ঠিক বলেছে তো সখী? দ্রৌপদী চুপ করে থাকলেন। কৃষ্ণ বললেন, মনে করে দেখো, যখন দেখলে তুমি সম্পূর্ণ অসহায়, ঠিক তখনই তুমি পূর্ণ আত্মসমর্পণ করেছিলে আমার কাছে। কাপড় ছেড়ে দিয়ে দুই হাত জোর করে আমায় ডেকেছিলে, সখা রক্ষা করো, রক্ষা করো। তখন তো আমি না এসে থাকতে পারিনি সখী, এসেছিলাম। এত দূর বলে
আমি একটু থামলাম। প্রদীপ্ত বলল, স্যার। প্রদীপ্তকে বলতে না দিয়ে বললাম, চলো জল খাবার প্রস্তুত, গোবিন্দ ডাকছে।